বোমা বোমা ভাইজান, ওই যে ছোট লোকের বাচ্চাটা আসতেছে, মনটা চাইতেছে একটা লাথি মার। থাম, ব্যাপারটা আমি দেখতাছি। বোমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তাইলে আইছেন? জি বিয়া সাহেব, বৌমারে নেওয়ানের লিগে আইছি। কি কইলে ছোট লোকের বাচ্চা? তুই আমার বিয়াই কইতেছস? আজকে আজকে তোর হইনি। কি করতেছেন? ছাড়েন ছাড়েন করতেছেন। তুই আর তোর পোলা আর যদি কোনোদিন এই মোরল বাড়িতে আইসস, ওই দিন তোকে তুই বাপ বেটার হাঁটুর নিচ থেকে ভাঙা গুঁড়ো গুঁড়া কইরা আমি ফুটা ফেলো রাস্তায় হয়ে দেবো। আপনি আমার লোক এইরকম ব্যবহার করতেছেন কেন? রিমার এই বাড়িতে আনানোর লেগে তোর মতো ছোট লোকের সাথে ভাইজান এত ভালো ব্যবহার করছে। রিমারে তোর পোলার সাথে ঝগড়া লাগিয়ে দিছে, বুঝছ নাই? ও এই তাইলে মতলব আমাগো লগে ভালো ব্যবহার কইরা আমার পোলার বউর এই বাড়িতে আইনা আমার পোলার বউ সংসার ভাঙতে চাইতেছেন? বুঝছেন যখন তখন এই বাড়িতে আইছেন কেন? আর কোনোদিন আইবেন না। যান যান কইতেছি। আমু, অবশ্যই আমু। আমার পোলার বউ যতদিন এই বাড়িতে আছে আমি তারে না ওনের লেগে বারবার আমু। কি কইলে ফকির নেই? এক্ষণ বাইরা বাইরা বাইরে, তুই এক্ষণ এই মোরল বাড়ি থেকে বাইরা। এই বেয়াদব, আরেকবার গায়ে হাত দিবি তোর হাতটাই না ছিড়া ভালাম। তোরে তো ভালো ভাবছিলাম, তুই তো বেটা জানোয়ার, জানোয়ারের চাইতে খারাপ কাপুরুষ। কাপুরুষের মতন নিজের বাড়িতে বেড়াগিরিতে আস না, জমিনে আয়, তোর বেড়াগিরি আমি ছুটাই দেব। ভাইজান একদম ঠিক কাজটা করছো। বড় সাহস হইলে তোমার রাস্তা থেকে নিতে চাই। ঠাকুরকে বাদ দাও। কিসের বাদ দিব? শুনো, তুমি ভুলেও ওর লগে যাইবা না। যা হইছে হইছে, এখানে বাদ দেও। ভাবি, তোমরা কই গেছিলা? রিমারে একটু মার্কেটে গেছিলাম। আমার এলো যেতে পারলো না? তুমি তো বাড়িতে আসছিলা না, তুমি তো কোচিনে গেছিলা, তাই রিমারে নিয়ে চলে গেছিলাম। আর দেখো না রিমার অবস্থা। রিমার শ্বশুর বাড়ির মানুষ এত ফকিন্নার, এত ছোট লোক ছিল, ওরে কিছু দিছে কও? ভাবি তুমি এখন চুপ করবা। আচ্ছা আমি দেখি তোরা কি জামা আনছস। রিমা দেখো না, তাড়াতাড়ি দেখো। বাহ, অনেক সুন্দর হয়েছে তো জামাগুলা। দেখতে হইব না পছন্দ ডাকার। ভাবি কইতে হবে তোমার পছন্দ অনেক ভালো। আমার পছন্দ মতন যদি বিয়েটা করতো রিমা, তাহলে তোমাকে জামাইও হইতো সেরা জামাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পছন্দে বিয়া করব। তাহলে তুমি এক কাজ করো, আমার ভাইরে বিয়ে করে ফেলাও। পারবো না ভাবি, তোমার বাইরে বিয়া করতে পারবো না। তা করবা কেন? তোমাকে পছন্দ হয়েছে গরিব ফকিন্নি কাঙ্গালি। ভাবি তুমি চুপ করবা নাকি আমি বাড়িতে যাবো? বাড়িতে তো আমরাও যাবো। তো ওই গরিব গো কথা কইলে তোমার এত জ্বলা উঠে কেন? আসলে হয়েছে কি ভাবি, ও গরিব গুলোকে থাকতে থাকতে ওর মনও গরিব হয়ে গেছে। ঠিকই কইছো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি বাড়িতে যাইতেছি। চলো আমরা যাই। আর কত পাইচারি করবেন? আমি করির মোরল, আমার গনায় ধরে না। আমি কিন্তু যে কোনো সময় ডিসিশন নিয়ে নিব। আর কত ডিসিশন নেবেন? ডিসিশন তো খালি নিতেই আছেন, কোনো কামই হইতেছে না, কিছুই করতে পারতেছেন না। কাটা গায়ে নুনের সিটা দিতাছো। আমি কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। মোরল বাড়িতে একটা কুত্তারও দাম আছে, আপনার যে হেই দামও নাই। আপনি কি বুঝতে পারতেছেন? সবাই আসলেই যে কোনো সময় ডিসিশন নিয়ে নিব। আপনি আর আপনার পোলায় সারা জীবন এই মোরলকে গোলামি করে যাবেন, নিজেরা কিছুই করতে পারবেন না। কি কইতে চাইতাছো খুইলা কও। আপনার পোলারে যে মোরলরা ব্যবহার করতেছে, এইটা কি আপনি বুঝেন? আমার পোলার পাওয়ার আছে, তাই ওরা সবাই নিয়ান আছে। হ্যাঁ ঠিকই কইছেন, আপনার পোলার পাওয়ার আছে, কিন্তু আপনার পোলার পাওয়ার দিয়া
আপনি নিজে নাচতে পারতেছেন না, খালি মোড়ল বাড়ির আশেপাশে পশু পাখির মতো ঘুরঘুর ঘুরঘুর করতেছেন। এখনো সময় আছে, বোঝার চেষ্টা করেন। ঠিকই তো, আমার পোলা শুরু যেই মোরল বাড়ি ধরে রাখছে, তাহলে আমারে কোনায় ধরে না কেন? আমার তো ডিসিশন নেওয়া দরকার। তো বাপে আর সোহাগ তো এখন আইলো না। এই যে ভাইজান আইছে। কি রে, তো বাপের লগে দেখা হইছে? আব্বা এখনো মোড় বাড়ি থেকে আসে নাই? না, ওই যে দিনের বেলায় গেছে আর আহে নাই। রিমার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। এরপর কি হইছে, বৌমা আইবো? না, আইব না। সাথে আছিল মোড়ল বাড়ির দজ্জাল বউ। আমার লগে রিমার কথাই কইতে দেয় নাই। লক্ষণ সুবিধার মনে হইতেছে। হ্যাঁ, ও কইছিল মোড়ল বাড়িতে যাওয়াটা ঠিক হইব না। এই মানে তুই কি আবার মোড়লে পড়ার লাগে কথা কইছো? ওই তো তোর বাপ আইতেছে। আব্বা কি হয়েছে তোমার? মন খারাপ কেন? মোরল করে বিশ্বাস করাটা আমাকে অনেক বড় অন্যায় হয়ে গেছে। ওরা আমাকে লোকে ভালো ব্যবহার কইরা বৌমারে ওকে হাতে নিয়ে নিছে, আর এই সব কিছু আসছিল বড় মোরলের চাল। আমি আগেই কইছিলাম ওকে বিশ্বাস করা ঠিক হইতাছে না। হ্যাঁ, পরও তুই বৌমারে মারলি কেন? ওইটাই তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। ভাবিরে বুঝাই কইলি তো ভাবি বুঝতো। না, ওই বাড়িতে যাওয়া যাবে না। ওই বাড়ির তো আমার অপমান করে তাড়ায় দিছে। কি তোমরা অপমান করছে? আমি এখনই মোড়ল বাড়ি যাবো। না, ওই বাড়িতে যাওয়া যাবে না। হ, দরকার হলে তোরে অন্যহানে বিয়ে করামু। না, আমি অন্য কাউরে বিয়ে করব না। আমি রিমারে এই বাড়িতে আনবো। হ, বৌমারে এই বাড়িতে আনবো। মোরল গলকে যুদ্ধ ঘোষণা করছি, দেখি ওরা কত লড়তে পারে। এই সকালটা হইতে দাও, লড়াই কারে কয় দেখাবো। এখন সবাই ঘরে চলেন, খাইবেন। আসেন। ভাইজান, ওই ছোট লোক রিক্সাওয়ালা তো আমাকে চ্যালেঞ্জ করে গেছে। ওই রিক্সাওয়ালা তো ভালো মানুষ না। ওর আব্বা, আমরা কি ভালো মানুষ? আমরা অগর চাইতেও বেশি খারাপ। কি চ্যালেঞ্জ করছে আব্বা? চ্যালেঞ্জ করছে ওই রিক্সাওয়ালার মেয়ারে এই বাড়ির বউ বানাইবো আর রিমারে নিয়ে যাইবো। তার মানে মাইয়ারে মোড়ল বাড়ির বউ বানানোর স্বপ্ন দেখতেছে? তাহলে তো আমাকে অনেক সর্বনাশ হয়ে যাবে। ওই ফকিন্নিরে তোরা ভয় পাস? ভয় পাইতেছি না, কিন্তু রিমারে অকবাড়ির বউ বানাইবো চ্যালেঞ্জ করছিল। বিয়ার আসর থেকে তুইলেও নিছিল। খুব আনন্দের কথা, ওরে বিয়ের আসর থেকে তুইলে নিছিল, আর আপনারা কাপুরুষের মতো দাঁড়াইদের তামাশা দেখছিলেন। মোরলের পরিচয় দিতে তো লজ্জা করে না? যেটা এখন কি করতে হইব ওইটা কোন, আমরা আর হারতে চাই না। যেটা মানে আপনিই কোন আমাকে কি করতে হইব? প্রথমত রতন রে রিমার ননদের সাথে কথা বলতে নিষেধ করতে হইব। রতনে তো অনেকবার নিষেধ করছি, ও তো মানে না। মাস্টার, জি মোড়ল সাহেব। কথা না মানলে রতনরে জরিমানা করবা। জি আচ্ছা, মোটা অঙ্কে জরিমানা করবো নাকি চিকন অঙ্কে জরিমানা করবো? মাস্টার, বড় অপরাধ করলে বড় জরিমানা করবা। আচ্ছা, তো রতন ভাই তো বেকার, জরিমানার টাকা দিব কেমনে? ওইটা রতন বুঝবো। তোমার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নাই। মাস্টার, তুমি আমার সামনে থেকে যাও। যাও কোথা দিদি? আচ্ছা, যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেঠা, এখন কি করতে হবে আমার কোন? কালকে রিমার জামাই বাড়িতে আইব। মাঝামে বাড়তে হবে তো ঝামেলা হইল বেশি। কোথায় যাচ্ছ ভাইয়া? এদিকেই যাচ্ছিলাম। ভাইয়া, আমি লন্ডনে চলে যাব। আমার আর ভালো লাগতেছে না রে, আমিও চলে যাবো ভাবতেছি। তাহলে চলো, বাবাকে গিয়ে বলি। আচ্ছা, তুই না এই গ্রামে কাউকে পছন্দ করতে? হ্যাঁ, করতাম, কিন্তু ওই ছেলে আমাকে পছন্দ করে না। ভালো হয়েছে তোকে পছন্দ করে না। ভাইয়া, তুমি ওই কথা বলতেছো?
কেন ভালো হইছে? ওই ছেলের চাইলেও তুই বিয়ে করতে পারবি না। কিন্তু বাবা তো আমাকে অনুমতি দিছিল। আব্বু হচ্ছে মোড়লবাড়ির বড় মোড়ল, তার পলিটিক্স বুঝতে পারবি না। ভাইয়া সবাই এত পলিটিক্স করে কেন? এত কিছু বুঝে আমাদের কোনো কাজ নেই, চল আমরা লন্ডন চলে যাই, তাতেই আমরা ভালো থাকবো। তাহলে তুমি বাবাকে গিয়ে বলো আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি রাতে গিয়ে বলবো না। আচ্ছা ঠিক আছে। রিমা, তোমার কি সুন্দর লাগতেছে। ফকিন্নিগুলা কম দামি কাপড় পরা রিমারে গরিব বানায় রাখছিল। ভাবি এসব কথা আমি আর শুনতে চাইতেছি না। তুমি যখন মার্কেটে গেছিলা তখন তোমার শ্বশুরে হুমকি দিয়ে গেছে। কি কইতেছো? আমার শ্বশুর আব্বাই ছিল। হুমকি দিছে, তুমি না গেলে তোমার খবর আছে, জ্যাডারে তুইলা নিয়া খুন করবো কইছে। কি যা তা কইতেছো? আমার শ্বশুর আব্বা মেলা ভালো মানুষ। সব হয়েছে ওই ছোট লোক অভিনয়। আরো বলছে তার ছেলেরে দিয়া তোমারে তুইলা নিব। আমি আর ওগো বাড়িতে যাবো না। না গেলেও তোমার জোর করে নিব, ওই পোলা ভালো না।